তারাও আল্লাহর আদালতে দাঁড়ায় থরথর করে কাঁপবে। তারা ইয়া নাফসি নাফসি করবে, নিচের দিকে লজ্জা শরমে মাথা নিচে দিয়ে দাঁড়ায় থাকবে। কঠিন দিবস যেটা মানুষের জিন্দেগিতে, সেটা হলো বিচার দিবস। সেদিনটাকে আল্লাহ তাআলা ভয় করতে বলেছেন। এই তুমি ভয় করো বিচারের দিনকে, যেদিন তোমাকে রবের আদালতে দাঁড়াইতে হবে। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, ওই দিবসকে ভয় করো যেদিন তুমি আল্লাহর আদালতে দাঁড়াইবা, আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে, অর্থাৎ ইয়াউমুল হাসার, যেদিন তোমার জিন্দেগির হিসাব নিকাশ করা হবে, সেই দিনটাকে তুমি ভয় করো। ওটা ভীতির দিন, কঠিন ভয়ের দিন। বিচার যদি কঠিন হয় তাহলে দোজখের আগুনের লাকড়ি হয়ে যেতে হবে, আর বিচার যদি সহজ হয় তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। জান্নাতের ফয়সালা আর জাহান্নামের ফয়সালা আদালতে কিবরিয়াতে হবে। দিবসটা কতটা কঠিন! এই দিবসে কিছু মানুষের উপরে আল্লাহ পাকের আলাদা মায়া মমতা ভালোবাসা, আল্লাহ তাআলা এই জালাল আর কাহার নিয়ে বসার পরেও কিছু মানুষের প্রতি দয়া মায়া ছেড়ে দিবে বিচার দিবস। যেদিন আধা তোমরে সূর্য থাকবে, কোনো ছায়া থাকবে না, তবে একটি ছায়া থাকবে, আল্লাহর জাতের ছায়া, আরশের ছায়া। আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষদেরকে সেদিন আরশের ছায়ার নিচে জায়গা প্রদান করবে। তাদের ভেতরে এক প্রকার হলো, ওই 2 মানুষকেও আল্লাহ একসাথে জান্নাতে জায়গা দান করবে, যাদের মধ্যে একে অপরের ভালোবাসা ছিল শুধুই মাত্র স্বার্থবিহীন, একমাত্র আল্লাহর জন্য। যেমন আপনাদের সাথে মিল্লাতের উলামায়ে কেরামের ভালোবাসা, এই ভালোবাসার ভিতরে কোনো স্বার্থ নাই। আলেমরা আসে, সাধারণরা আলেমদের সামনে বসে যায়, আলেমদের কথা শুনে তাদের সামনে বসে থাকে, নসিহা গ্রহণ করে, তাদেরকে তাকায় তাকায় দেখে, অথবা তাদের কথা শ্রবণ করতে থাকে। এই যে মুহাব্বত, এটা লিল্লাহ ফিল্লাহ মুহাব্বত, এটা কেবলমাত্র আল্লাহর জন্য মুহাব্বত। এই আল্লাহর জন্য মুহাব্বত যেটা দুজনার ভেতরে, এইটা আরশের ছায়া পাওয়ার জন্য বাহানা হবে হাসরের দিনে, কঠিন দিনে। আবার 14 তারিখের নষ্ট ভালোবাসা না, 14 ফেব্রুয়ারির নষ্ট ভালোবাসা না, এটা লিল্লাহ ভালোবাসা, আল্লাহর জন্য ভালোবাসা। তাহলে আরশের ছায়া পাবে। মুমিন মুমিনকে ভালোবাসলেও আল্লাহ খুশি হয়। মুমিন মুমিনকে ভালোবাসবে, এটা আল্লাহ পছন্দ করেন, যে মুমিন মুমিনকে ভালোবাসবে। এক মুমিন আর এক মুমিনকে মুহাব্বত করবে, তার জন্য দয়া মায়া দরদ ভালোবাসা থাকবে এক মুমিন মুমিনের জন্য। এটা আল্লাহর পছন্দ। যে কেউ একজন মুমিনকে ভালোবাসে তো আল্লাহ খুশি হয়ে যায়। একজন মুমিনকে মুমিন যখন ভালোবাসে তো আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, তার গুনাহ মাফ করে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করে ফেলায়। আল্লাহর রাসূল বলেন, এই তোমাদেরকে কি আমি এমন কোনো আমল শিখাবো না যে আমলের দ্বারায় তোমাদের একে অপরের ভালোবাসা বাড়বে? আল্লাহর রাসূল বলেন, তোমাদেরকে এমন আমল শিখাবো না
যে আমল করলে তোমাদের একে অপরের ভালোবাসা বৃদ্ধি পাবে? সাহাবীরা বললেন, জি আল্লাহর নবী, অবশ্যই শিখাইব। আল্লাহর রাসূল বললেন, তোমরা একে অপরকে বেশি বেশি সালাম দাও। আফশুস সালামা বাইনাকুম, নিজেদের ভিতরে সালামের প্রচলন ঘটাও। তে দেখবা একজন আরেকজনের সাথে মোহাব্বত, প্রেম, ভালোবাসা বাইরে গেছে। সালাম দেওয়ার যন্ত্র, আলাপ, মাধ্যম, ওসাইল এখন বেশি। আগে সালাম দিতে একজন আরেকজনের কাছে যাইতে হইতো, এখন মেসেঞ্জারেও সালাম পাঠায় দেওয়া যায়, হোয়াটসঅ্যাপে সালাম দেওয়া যায়, ইমোতে সালাম দেওয়া যায়, অনলাইন সালাম, অনলাইন মুলাকাত চালু হয়েছে, ভিডিও কলিং। মোহাব্বত তো বাড়ার কথা ছিল, কিন্তু আশ্চর্য, মোহাব্বত বাড়ছে না, কমছে। বরঞ্চ এই মাধ্যমগুলো দিয়ে তো ভালোবাসা বৃদ্ধি করার কথা ছিল, তা না করে এই মাধ্যমগুলো দিয়েই ভালোবাসাকে টুকরা টুকরা করা হচ্ছে। একজন আরেকজনের সাথে দূরত্ব পয়দা করা হচ্ছে, অথচ রাসূল বলেন একজন আরেকজনকে ভালোবাসো, গেঞ্জন করবি না দুইজন, একজন আরেকজনকে ভালোবাসো, ভালোবাসার আমল শিখাই। আফশুস সালামা বাইনাকুম, নবী বলেন। নবীজি যদি খবর পেতেন যে এক মুমিন আর এক মুমিনের সাথে ঝগড়া লাগছে, আল্লাহর রাসূল পেরেশান হয়ে যেতেন। একবার মসজিদে নববীতে খবর আসলো যে আল্লাহর নবী মসজিদে কুবায় দুই গ্রুপে লাগছে। দুই গ্রুপে কি হয়েছে? লাগছে, ঝগড়া লাগছে। আল্লাহর নবী কথাটা শোনার সাথে, হাদিসে আছে, আল্লাহর রাসূল কথাটা শোনার সাথে সাথে হযরত বেলালকে ডাকলেন, এই বেলাল, আজান দিও, টাইম মতো আজান দিয়া তোমরা নামাজ পড়ে ফেলো। মুসল্লিদের ভেতরে যে আসবে, যারা আসবে তাদের কাউকে ইমাম বানায় নামাজ শেষ করে দিও। আমি চললাম মসজিদে কোবার দিকে, আসতে দেরি হবে। অর্থাৎ নবী হযরত বেলাল রে বুঝাইলেন, আমার দুই সাহাবী ঝগড়া লাগছে, দুই দলে ঝগড়া লাগছে, যতক্ষণ না পর্যন্ত আমি ওইটা না মিটামু ততক্ষণ পর্যন্ত আইতাছি না, নামাজ পড়াইছি। টাইম মতো মসজিদে আজান দিবি, মসজিদে জামাত হবে। আমি চললাম, নবী চলে গেছি। কিন্তু আশ্চর্য, দুই গ্রুপে এখন যদি মারামারি লাগে, মিটানো মানুষের অভাব হয়ে গেছে। যারা এই ঝগড়া বিবাদ মিটায় দিবে, বরঞ্চ এমন মানুষ পাওয়া যায় যে আরো আগুন ধরায়। কারণ এখন দাগ মুছার লোক নাই, আগুন নিভানোর কেউ নাই। দাগ দিতে অনেকেই জানে মনে, মুছতে জানে না কেউ। আগুন জ্বালাতে অনেকেই জানে, নিভানোর নেই কেউ। আক্রমণ তো অনেকেই করতে পারে, আঘাত দিতে পারে, কিন্তু আঘাত মুছতে জানে না। আগুন তো জ্বালাতে পারে, কিন্তু আগুনে পানি ঢালতে পারে না, মানুষ নাই। আল্লাহর রাসূল বললেন, আলা আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস শিখাবো না যেটা তোমাদের ভালোবাসা বাড়াইব, আদাওয়াত দুশমনী কমাইব? জি ইয়া রাসূলুল্লাহ, শিখায়া দেন। আল্লাহর রাসূল বললেন, আফশুস সালামা বাইনাকুম, একে অপরের মধ্যে সালামের প্রচলন ঘটাও, ভালোবাসা বাড়াও। কারণ একজন আরেকজনকে ভালোবাসলেও আল্লাহ খুশি। এটা নেক আমল শিক্ষা দিত। এখন এক ভাই আর এক ভাই এটাকে উত্তম হাদিয়া হিসাবে দিত। আর এক রিওয়ায়াতে আছে, এক সাহাবী এক তাবেঈকে বলতেছে, ও ভাই, আমি কি তোমাকে কিছু গিফট দিতে চাই, তোমাকে একটা হাদিয়া দিতে চাই। আমাদেরকে যদি কেউ বলতো
যে হাদিয়া দিতে চাই, তাহলে আমরা ভাবতাম যে টাকা পয়সা মুটলা পাটলি কোনো কিছু দিব না রে। কিন্তু সাহাবিকে বলতেছে, তাবেঈকে বলতেছে আমি তোমাকে কিছু গিফট দিতে চাই, দাও গিফট দাও। কি গিফট দিবা? গিফট কি দিল? গিফট দিল নবীর একটা হাদিস শোনায়া দিল। বলে কি তোমার জন্য আমার পক্ষ থেকে হাদিয়া হলো সামিয়তু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি কেউ যদি ফজরের নামাজ আদায় করে সূর্য উদয় হওয়া পর্যন্ত কেউ যদি যায় নামাজের মুসল্লায় বসে থাকে, কেউ যদি ফজরের নামাজ পড়ে সূর্য ওঠা পর্যন্ত মুসল্লায় বসে থাকে যায় নামাজে, কেউ যদি আসরের নামাজ আদায় করে সূর্য ডুবা পর্যন্ত মসজিদে যায় নামাজে মুসল্লায় কেউ যদি বসে থাকে যায় নামাজে, আর যদি যায় নামাজে বৈশা বৈশা যদি এই দোয়া পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, কেউ যদি যায় নামাজে বৈশা 10 বার এই দোয়াটা পড়ে, রাসূল বলেছেন আল্লাহ তাআলা যায় নামাজে বসে দোয়া পড়া যে সূর্য ডুবা সূর্য অস্ত পর্যন্ত অপেক্ষা করেছে, সূর্য উদয় এর অপেক্ষায় যে মুসল্লায় বসে রয়েছে, আল্লাহ এত খুশি হয় যে আল্লাহ তাআলার সাথে সাথে তার আমল নামার মধ্যে 4টা গোলাম আজাদ করার সওয়াব আল্লাহ তাআলা দান করে। পার্কে যাওয়া বয়ে থাই হোক, ঘন্টার পর ঘন্টা পার্কে বসে থাকতে পারো, নামাজ পড়ে একটু মুসল্লায় বসতে কষ্ট লাগে। মুসল্লায় যদি কেউ বসে থাকে, ফজরের নামাজ পড়েছে সূর্য উদয় পর্যন্ত যায় নামাজে বসে রয়েছে, অথবা মাগরিবের নামাজ পড়েছে সূর্য ডুবা পর্যন্ত যায় নামাজে বসে রয়েছে, আর দোয়া পড়ছে একটা, বাস আমল নামার ভেতরে 4টা গোলাম আজাদ করার সব আমল নামায় দেওয়া হবে। এক সাহাবী আর এক সাহাবীরে আমল শিখিয়ে দিত, এক তাবি আর এক তাবিকে এরকম আমল হাদিয়া দিত। আর এখন দেয় আই লাভ ইউ লেখা কার্ড হাদিয়া, আর দেয় খালি ফুল। কি যে পাইবে শেষ বেলায় গাড়িওয়ালারাও গাড়ি সাফ করতে কষ্ট দেয়, কয় ফুল নিয়ে গাড়িতে উঠবেন না। এই 14 তারিখে এত ফুল দেওয়া দেই করছে, হাদিয়া দিছে আর কার্ড হাদিয়া দিছে, আমলের তোহফা হাদিয়া দেন। এক ভাই আর এক ভাইকে দেখলে তাকে সূরাতুল ফাতিহা শোনায় দিবে, এক ভাই আর এক ভাইকে দেখলে কোরআনে কারীমের একটা আয়াত শোনায় দিবে, নবীজির একটা হাদিস শোনায় দিবে। এটা হলো ভাই ভাইয়ের বড় হাদিয়া। একটা আমল শিখায় দিবে, যে আমলটা ময়দানে মাহশারে তার কাজ দিবে, মিজানের পালায় ওজন হবে যেটা, আর তার জান্নাতে যাওয়া সহজ হবে। কঠিন দিনে আল্লাহর জান্নাত খোলার জন্য যেটা বাহানা হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক সাহাবী ওযু করাইছে। নবীজিরে কেউ যদি ওযু করাইতো নবী খুশি হয়ে যেত, এনে বিড়ি খাইলে খুশি হয়। অনেকক্ষণ ধরে বিড়ি পায় না, খায় না, তো একজনে খায় দেয় বিড়ির পাশা খাইতে দিছে, এ খুশি হয়ে গেছে, পাশা টাইমে খুশি হয়ে গেছে। আর আল্লাহর রাসূল খুশি হইতে হইলো ওযু করাই দিছে। কারণ কি? কারণ হলো ওযুর পরে রবের সাথে মুলাকাত হয়, ওযুর পরেই তাহিয়াতুল ওযু নামাজ, নামাজে দাঁড়াইলেই নবীর চোখ শীতল হয়ে যায়। কেউ যদি নবীজির ওযু করাই দিত খুশি হয়ে যেত। একবার আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তাহাজ্জুদের পানি রাখছে শেষ রাত্রিতে, আল্লাহর রাসূল শেষ রাত্রিতে উঠছেন,
উঠা আল্লাহর নবী দেখে সুন্দর করে ওজুর পানি কে যেন রাখছে। আল্লাহর নবী তাহাজ্জুদের ওযু বানাইছেন। ওজুর পরে আল্লাহর রাসূল বলে, আয়েশা কি এত সুন্দর করে ওজুর পানি রেখেছে? হযরত আয়েশা সিদ্দিকা বলেন, কি আর রাখবো, আপনার ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস ছাড়া। কয় কোথায় আছে? কয় ডাক দেন, পায়ে যাবেন। নবীজি ওযু শেষ করে ডাক দিয়েছে, কয় রে আব্দুল্লাহ শুনি। ঘরের কোণ থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস বেরিয়ে এসেছে। আল্লাহর রাসূল বললেন, ওজুর পানি কি তুমি রাখছো? জি, আমি ওজুর পানি রেখেছি। তুমি ঘুমাও না? কয় না, হাবিবুল্লাহ ঘুমায়, আমি রাতভর নবীরে পাহারা দিই। নবী ঘুমাইতেছেন, ঘরে আছেন, আমি নবীর ঘরের পাহারাদার, বাইরে ঘুরতেছি। জীবনে বহু নেতার পাহারা দিয়েছ, কিন্তু সাহাবীরা নবীর পাহারাদারি করেছে। তুমি পাহারা দিছো কারে? যে তোমার রাস্তা খেয়াল আইছে, কালবাট খেয়াল আইছে, এমনকি পাবলিক টয়লেট শুনতে খেয়াল আইছে, এরে পাহারা দিছে। আর আব্দুল্লাহ ইবনে আব্বাস পাহারা দেয় কাকে? সাইয়্যিদুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাহারা দিতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওজুর পানি কি তুমি রাখছো নি? জি, আমি রাখছি। আল্লাহর রাসূল এত খুশি হয়েছেন যে আল্লাহর নবী নিজের বুকের উপর থেকে কাপড় সরায়া বলে, আয় আমার বুকে আয়। এভাবে হাত পাইতে দিচ্ছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু নবীজির বুকে আইসা পড়ছেন। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বুকে লইয়া দোয়া করে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিকমা। ওগো আল্লাহ, আমার আব্দুল্লাহরে বুকে লইয়া আমি দোয়া করতেছি, আমি খুশি হয়ে গেছি ওর উপরে, তুমি তাকে কোরআন ও হাদিসের গভীর জ্ঞান দান করো, ফকিহ তাকে বানাও, ফাকাহাত দান করো। দোয়াটা করার সাথে সাথে আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে রাইসুল মুফাসসিরিন হিসেবে কবুল করে নিছে। ওযু করায়া দোয়া লয়ে লইছে। এক সাহাবী নবীজিকে, মুসলিম শরীফের রিওয়ায়াত, মাইকল আওয়াজ আরো কমায় দাও যেন কেউই না শুনে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করাইছে এক সাহাবী। ওযু করাইলে নবীজি তো ওযু করাইছে, পরে খুশি হয়ে গেছে। খুশি হয়ে রাসূল বলে কি, এই তোর যা চাইতে মনে চায় তা চা, আমি খুশি হয়ে গেছি, যা চাবি তাই দিবি, যা মনে চাই তাই চা। সাহাবী খুব চালাক। আমাদের যদি আল্লাহর রাসূল বলতেন যা চাবি তাই দিব, তো আমরা বলতাম, আপনি তো মাটিতে সোনা করলে সোনা হইব, আমাদের 3 কেজি স্বর্ণ দেন না। অলি বুজুর্গদের দরবারে দুনিয়ার লেগে যায়, দোকান দিছে হের লেগে শাহজালালে যায়, এমপিতে ইলেকশনে খারাইবে, এই জন্য বাবার দরগায় যায়। সাহাবী তো এরকম না। সাহাবীরে রাসূল বলে, যা চাইবি তাই দিব, চা চায় নে, কি চায় নিবি। সাহাবী বড় চালাক। সাহাবী বলে, রিফাকাতুকা ফিল জান্নাহ। ওগো আল্লাহর নবী, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনেক বড় জিনিস চায় ফলাইছো, গায়রা যালিক, এর চাইতে অন্য কিছু পাল্টা চাইতে পারছ না। এত বড় জিনিস চাইলি কেন? কারণ নবীর লগে জান্নাতে থাকা এটা তো অনেক বড় জিনিস। পাল্টায় পাল্টায় অন্য কিছু চা, এটা সারা কিছু চা। সাহাবী বড় চালাক। সাহাবী বলে, যদি পাই তো এইটাই চাই, আর যদি এইটা না পাই তাহলে আর কিছু আমার দরকার নেই, দিলে এইটাই দিবেন। আপনার লগে জান্নাতেই থাকবার চাই। এখনো কিছু পাবলিক আছে খুব চালাক, এগুলো কয়, হযরত আপনাকে উহিব্বুকা ফিল্লাহ, আপনাকে ভালোবাসি, আপনার সাথে জান্নাতে থাকবার চাই। মৌলবীর কানে কানে যায় কয়,
অথবা আলেমকে বুকে জড়ায় ধরে কয় আপনাকে ভালোবাসি, একা জান্নাতে যাবেন না, আমাকে লয়ে যান। আমগোর মতো সলিমুদ্দি কলিমুদ্দিও এমন বিপদে পড়ে যায়। সিরাজগঞ্জে গেছি, এক মাহফিলে চরের ভিতরে এক বুড়ায় কয় তুই জেলখানায় ছিলি, তোর জন্য 65টা রোজা রাখছি, আমার জান্নাতে লয়ে যাস। কিন্তু আমি গেলাম আপনার বয়স বেশি, আপনার আমল বেশি, আপনি তো আগে জান্নাতে যাইবেন, সুতরাং আপনি আমারে লয়ে যাইবেন। এখনই যদি এই মৌলবী আলেমকেই যদি বলে যে তোমার সাথে জান্নাতে থাকতে চাই, তাহলে সাহাবী রাসূল কিভাবে বলছে? আল্লাহর রাসূল যখন বলেছেন সালমা শিতা, যা মনে চায় তাই চা ফেলা আমার কাছে দিমু, সাহাবী কয় রেফাকাতুকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতি বন্ধু হয়ে থাকতে চাই, এটা দিয়ে দেন। নবীজি বলেন অনেক বড় জিনিস সে আলাইছে, পাল্টায় আসা। সাহাবী কয় না, এইটাই দেন লাগবো, এইটাই দিবেন, এইটাই চাই, আর এইটা যদি না পাই তাহলে আর কিছু দরকার নাই। সাহাবীর আবেগ দেখে আল্লাহর রাসূল বললেন আল মারউ মা মান আহাব্বা, যেহেতু এত ভালোবাসার যার সাথে থাকবি, যার সাথে যার মোহাব্বত হবে সে তার সাথে জান্নাতে থাকবে। কিন্তু সাহাবী আলাইকা বিকাসরাতি সুজুদ, বেশি বেশি সেজদা দিবি, যত বেশি সেজদা দিবি তত বেশি কাছে থাকবি, তোর জীবনে সেজদা যত বেশি হবে তত আমার নিকটে থাকবি। তার মানে হলো যাদের জীবনে সেজদা বেশি তারা নবীর কাছাকাছি আল্লাহর জান্নাতে থাকবে। এ কারণেই 1.25 লাখ সাহাবী সবার সেজদা অনেক বেশি ছিল। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। সাহাবীদের চেহারার ভেতরে সেজদার দাগ, কারণ তাদের জীবনে সেজদা বেশি, কারণ তারা নবীর কাছাকাছি জান্নাতে থাকতে চায়। আর তুমি এমন কপাল পোড়া, তোমার সপ্তাহে মাত্র 4টা সেজদা, 2 রাকাত জুমার নামাজ, কেউ কেউ আছে বছরে 4 সেজদা শুধু ঈদের নামাজ, আর কেউ কেউ আছে জীবনে একটা সেজদাও তার খুঁজে পাওয়া যায় না। মনে রাখবে, কালেমা পড়লে জান্নাতি হয় না, সেজদা দিয়া কালেমার হক আদায় করে জান্নাতে নবীর কাছাকাছি যাইতে হয়। যার জীবনে সেজদা বেশি সে আল্লাহর জান্নাতে আল্লাহর কাছাকাছি বেশি। এ কারণে সেজদা বাড়াইতে হবে। সেজদা খালি ওয়াজ শুই না, ওয়াজ ওয়াজ ওয়াজ, সেজদা তো টেস্ট লাগে না, ওয়াজ টেস্ট লাগে। হ্যাঁ, রোজার মাস আইতেছে, সেজদা বাড়ান বাদ দিয়ে এটারে কমায় 8 রাকাত। এই বেটা 8 রাকাত 12 রাকাত কমাইলি, তার মানে কতটি সেজদা কমাইছস? তাল পাইছস? তোর গুরাকির মিতে কামড়ায় সেজদা কমাইতে। আখেরি জমানা যখন গুনার রাজ্য কায়েম হয়েছে তখন 8 রাকাত না 20 রাকাত মারামারি করস, পড়তে আরস না ভদ্রলোকের মতো। যত সেজদা দিবি তত কাছাকাছি যাবি। সুতরাং সেজদা বেশি ইনশাআল্লাহ। হাত তোলেন। ইয়া আল্লাহ, জোরে ইয়া আল্লাহ ওয়াদা করিতেছি আর কোনদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। সকল প্রকারের নফল, সুন্নাত, মুস্তাহাব, ওয়াজিব, ফরজ নামাজ আদায় করার অভ্যাস করব। চিল্লা এখন ইনশাআল্লাহ। আরো জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তার মানে কি খালি ফরজ পড়বেন না সুন্নত পড়বেন, নফল পড়বেন, আমিন চাষ পড়বেন না? পড়বেন না? পড়বেন না? তাহাজ্জুদ পড়বেন না?
সব নামাজ পড়ার আদত করবেন ইনশাআল্লাহ। কারণ সেজদা যত বেশি জান্নাতে নবীর কাছাকাছি তত বেশি। ভালো মানুষদেরকে ভালোবাসবেন, আলমার উমান আহাব্বা। তো ভালো মানুষদের সাথে জান্নাত হবে। খালি গাঞ্জটি করলাকে মোহাব্বত রেখো। আর যারা পশ্চিমার দালাল তাকে দালালি করে বেড়ায়, আর আলেম ওলামা যারা তাকে জেলখানায় পাঠায় দিয়ে রেখো, তো জান্নাতে যাইতে পারবা সোজা, ঠিক না? ভালো হয়ে যাওগা, ভালো হয়ে যাওগা, ভালো হইতে পয়সা লাগে না। দুষ্ট আড্ডা ছাড়ো, নেককারদের পিছনে ঘুরো, নেককারদের পিছনে ঘুরো, নেককারদের সাথে জান্নাতে যেতে পারবা। তৈয়ার আছি তো ইনশাআল্লাহ? তৈয়ার তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।